ডাকে না আমারে মা ছাড়া কেউ ডাকে না আমি একই মা সবারই মা ছাড়া কেউ ডাকে না আমারে মা ছাড়া কেউ ডাকে না
মানব হয়ে তোর এত অহংকার চাঁদ সওদাগর, তোর অহংকার আমি চূর্ণ বিচূর্ণ করব। দেবী আর মানবের খেলা, অহংকারী চাঁদের কেড়ে নিলাম আমি মহামন্ত্র, কেড়ে নিলাম আমি তারই ভোগের বাগান, কেড়ে নিলাম তার মৃত্যু ওঝা ধনন্তরী, অবশেষে কেড়ে নিলাম আমি চাঁদের এক এক করে 6 পুত্র। দেবাদিদেব তাহার কুমারী ত্রিভুবনে পূজিত হবে এই দেবী বিশ্বহরি। ওরে দাম্ভিক সওদাগর, মম সঙ্গে করেছ বিশ্বন্দিমা, কঠোর প্রতিজ্ঞা করেছি আমি একদিন না একদিন হতেই হবে তোমাকে মনসা পূজারী চাঁদি সওদাগর। আমি শিব দহিতা মনসা, জানবি সে স্বর্গ মর্থ কামে, আর তুই তো সামনে একটা মর্থের নরকের কীটরে দাবে, তুই একটা পরিশুদ্ধ চিহ্ন কঙ্কাল, তুই একটা কিরণের কীট, আর আমি শিব দহিতা মনসা। শত চেষ্টা করেছি আমি, তুমি আমার রাঙ্গা চরণে দিল না পুষ্প ছল, দেবী বলে আমায় প্রতিষ্ঠান করলে না, যতদিন তোর হস্তে আমি পুজো পাবো না ততদিন আমি দেবীত্ব আমি অর্জন করতে পারবো না। কিন্তু ছলে বলে কৌশলে চাঁদের উচ্চ মাথা আমায় নিচু করতেই হবে, চাঁদের হস্তে আমায় পুজো নিতে হবে। যদি চাঁদের হস্তে আমি পুজো না পাই তাহলে দেবী বলে প্রতিষ্ঠান হতে পারবো না, দেবীত্ব আমি অর্জন করতে পারবো না, আমি স্বর্গের সিংহাসনে পাবো না। চাঁদের হস্তে আমায় পুজো নিতে হবে, চাঁদের হস্তে পুজো নিয়ে আমি দেবীর স্বীকৃতি পাবো। কিন্তু কোন পথে যাবো আমি? কে আমায় যুক্তি দেবে, কে আমায় বুদ্ধি দেবে যে দেবী বলে প্রতিষ্ঠান হতে পারবো আমি চম্পকের রাজপ্রাসাদে? মনে পড়েছে আমার দিদির কথা, যখন কৈলাস ধামে পিতার সম্মুখে যায়, পিতা বলেছিল পদ্মাবতী ভক্ত চাঁদামাই, ভক্ত চাঁদামা যদি তোকে বিশ্ব মাঝে বিশ্বপূজিতা করে তবে তুমি এই স্বর্গের সিংহাসন পাবে। পিতার কথা মতো আমি ছুটে আসলাম মর্থধামে চাঁদের সম্মুখে পুজো নিতে, চাঁদ আমায় পুজো দিল না। তাই তো দিদি আমায় বলেছে পদ্মাবতী আপদে বিপদে শয়ন স্বপ্নে যেই মধ্যে বিপদে পড়বে স্মরণ করবে আমায়, আমি তোমার কাছে এসে দেখা দেব। দিদি গো তুমি কোথায় ছুটে এসো দিদি। মনসা তব চরণে শত শত কল্যাণী ভব। বল ভগ্নী, কেন আমায় স্মরণ করেছিস? আমার আশা আকাঙ্ক্ষা ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ? হ্যাঁ, কি এমনই ব্যর্থ হয়েছে মনসা? যতবার তুমি আমায় যুক্তি দিয়েছো, হ্যাঁ হ্যাঁ, ততবার আমি পুজোর বদলে কি পেয়েছি জানো? কি পেয়েছো? ততবার পেয়েছি আমি চাঁদ সদাগরের কাছে পদাঘাত। মনসা লাঞ্ছনা, গঞ্জনা, ওই বিমাতা চণ্ডিকা দেওয়ার হেতাল গোষ্ঠী। মনসা আমি চাঁদের কিনে নিয়েছি মহামন্ত্র দিদি, বাহ, কিনে নিয়েছি ভোগের বাগান, হ্যাঁ কিনে নিয়েছি তোর ওঝা ধনন্তরী, বেশ করেছিস। অবশেষে চাঁদের কিনে নিয়েছি আমি তার 6 পুত্র।
কেউ কি তোর মনে আশা পূর্ণ করেনি চাঁদ? তবু জামাই দেবী বলে প্রতিষ্ঠান করে। সে কি বলিস মনসা? তবু যে চাঁদের উচ্চ মাথা হয়নি নিচ, আমার চরণে মাথা নত করিনি। দাম্ভিক চন্দ্রধরীর এতই দাঁড়ি অহংকারী মনসা দেবকুলে তুই বিফলেই হবি না। দেবকুলে জয় লাভ করতে গেলে চন্দ্রধরের হস্তের পুষ্পাঞ্জলি তোর রাঙা চরণে নিয়ে জয় লাভ করে সিংহাসনে অর্জন করতে হবে তোকে। দিদি, তাই তো আমি কেন স্মরণ করেছি তোমায় জানো? কেন? ও দিদি নে তুলা গো, ও গো আজ বুদ্ধি দেহ তো আরে দিদি নে তুলা গো, ও গো আজ বুদ্ধি দেহ তো আরে। আরে কৃষ্ণ, আমি তোকে সেই যুক্তি দেব, সেই যুক্তি অনুসারে তুই জগতের মধ্যে বিশ্বপূজিত হবি। মনসা আমি পরিচিত হবি তুই মনসা। ও গো 12 মাসে 13 পূজা, ও গো সর্বদেব ও গো শিবের নন্দিনী হই
ওই চাঁদি সৌদাগর সামরিক মানব হয়ে দেবীর সঙ্গে করেছে ঘর বিবাদ। এতই তার দুঃসাহস, তুচ্ছ নগর হয়ে মনসার সঙ্গে বাদ করা কতটা ভয়ঙ্কর সে জানে না। তিলে তিলে তাকে জানিয়ে দিতে হবে মনসা কতটা ভয়ঙ্কর। চাঁদ সৌদাগরের এক এক করে সর্বস্ব পুত্র তার হারিয়ে ফেলেছে। তাদের পুত্র সঙ্গে সমাতর হয়ে পড়েছে সেই মহারানী সনকা। তাই সনকার এই গর্ভে সন্তান তোকে দিতে হবে পুরোনায়। কি করে কি করে কি করে আমি দেব? একটি সূত্র, সেই সূত্র হচ্ছে পূর্ণ ইন্দ্রসভা। ইন্দ্রসভায় প্রধান নর্তকী অনিরুদ্ধ উষা। ছলে বলে কলে কৌশলে যেমনি করে হোক না ইন্দ্রদেবের কাছ থেকেই তোকে নিয়ে আসতে হবে মূর্তির বুকে। তুমি আমায় আশীর্বাদ করো, মনস্কামনা পূর্ণ হোক। আপত্তি বললে বিপদে বললে আমায় স্মরণই করবি। তাই হবে। বেশ মনসা, দিদির কাছে আমি যুক্তি পেয়েছি। দিদির যুক্তি মতো আমি করবো কার্য সিদ্ধি। তবে হবে চাঁদের উঁচু মাথা নিচু, তবে চাঁদ সদাগর আমায় দেবী বলে প্রতিষ্ঠান করবে। আমায় দেবীর স্বীকৃতি আমি অর্জন করতে পারবো। চাঁদ সদাগর আমায় পুজো দিলেই আমি হব বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। বিলম্ব নাহি পরিজন, নাগের ভোজন নাগের সিংহাসন নিয়ে ওই অমরাবদ্ধ ছুটে যাব। দেবরাজ ইন্দ্রের প্রধান নটনী অনিরুদ্ধ উষাকেই আমি নিয়ে যাব ওই মর্থের মাটিতে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। দেবতা দানবে বার হয়েছে সংগ্রাম। দানবের কাছে বার পরাজিত দেবরা। পবিত্র সিংহাসন ছেড়ে দিয়ে আমাকে পলায়ন করতে হয়েছে। দানবেরা কখনো শিবের করে বলিয়ান হয়ে, কখনো ব্রহ্মার করে বলিয়ান হয়ে বার আক্রমণ করে অমরাবতী পবিত্র সিংহাসন পরিত্যাগ করে যেতে হয়েছে। কখনো স্বয়ং বিষ্ণুর কাছে, কখনো চণ্ডীর কাছে, কখনো নারায়ণের কাছে। তবেই হয়েছে আমাদের মুক্তির উপায়। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুদ্ধানাম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। কখনো বরাহ রূপে, কখনো কুল্ম রূপে, কখনো বামন রূপে এসে উদ্ধার করেছে আমাদেরকে। একই দেবরা কার পদভর কম্পিত হয়ে অমরাবতী, কার বিষে বিষাচ্ছন্ন দেবরা তবু চলে শত শত প্রণাম দেব। একই শিবদহিতা আশীর্বাদ করি তোমায় আমি। বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হও তুমি। না দেবরা, আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে চেয়েছিলাম, কিন্তু আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে পারিনি। কেন দেবী? মানবের সাথে আমার এই বিষম বিবাদ। মানব চম্পকের চাঁদ সদাগর আমার সঙ্গে করেছে চির বিবাদ। তাই বুঝি সেই আমায় দেবী বলে প্রতিষ্ঠান করতে চায় না। মনসা সেই আমায় দেবীর স্বীকৃতি দিতে চায় না। তুমি আখি জল মুছে ফেলো। আর দেবী নয়, আর দেবী নয়। ওই দেবতা সৈন্য নিয়ে আক্রমণ করে চম্পককে চলে চলতে সভূম করে দেবো আমি। তাকে বন্দি করে নিয়ে আসবো আমি তোমার কাছে। না, আমি অমন করে পুজো চাই না দেবরা। তাহলে স্বইচ্ছায় চাঁদ যদি আমার রাঙা চরণে পুজো দেই, তবে আমি চাঁদের পুজোয় আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিত হতে কি পারি। চাইছো তুমি? আমি যে আপনার কাছে বড় দুঃখ কষ্ট নিয়ে এসেছি। দেবী হ্যাঁ, কেন কেন তোমার মলিন বদন, বুক ভরা বেদনা? কি হয়েছে বলো তুমি আমায়। দেবরাজ, আমি আপনার কাছে কিছু চাইতে এসেছি, দেবেন? তুমি কিছু চাইবে? হ্যাঁ বলো কি বা চাও বলো। দেবরাজ,
আমার হস্তে সত্য করে তবে আমি বলতে পারি। তুমি দেবী আমি দেবতা, হ্যাঁ। তা কি করে সম্ভব হয় দেবী? কেন? কেন তুমি জানো বারবার কি? যতবার সত্য আবদ্ধ হয়েছে হ্যাঁ। দেবতারা কোন মানবেরা বারবার সেই জনারদের বিনার তার কখন যেতে হয়েছে বর্ত ভূমি তাদেরকে। তাই তোমারে বলি আমি সত্য ছাড়াই তুই বলো আমার কাছে কি না না দেবরাজ, দেবী। সত্য না করলে আমি যে বলতে পারবো না। দেবী মিথ্যে আশা আকাঙ্ক্ষা তোমার, আমি সত্য আবদ্ধ হতে পারবো না দেবী। যদি আমার মিথ্যে হয় বইমুখ হয়ে ফিরে যাবো আমি আমার সিজুয়া ধামে। দেবী দাঁড়াও দেবী দাঁড়াও, তোমার নয়নের জল আমার হৃদয় ব্যাকুল করে তুলেছে। এসো দেবী এসো। এক সত্য, এক সত্য, দুই সত্য, দুই সত্য, যাহা বলিবে পালিব শতবার বল দেবী। হে দেবরাজ, আমি আপনার কাছে এমন কি বস্তু চাইতে এসেছি কি জানেন? চাও বলো। যদি আপনি আমায় দেবেন তাহলে দাও, দুটি পুষ্প আমায় ভিক্ষে দাও দেবী। দেবরাজ। সামান্য পুষ্পের কারণে তোমার এত বড় মলিন বাদন তোমায়। হ্যাঁ। এসো দেবী এসো এসো। ওই তাকে দেখো আমার পুষ্পদানে ফুটিয়ে আছে কত পুষ্প। হ্যাঁ। ভমর ভমরি করে গুঞ্জন তোমার আঁচল ভরে তুলে দি চুই কেতু কি জুথিকা। এসো দেবী এসো এসো দেবী। না না দেবরাজ, কেন দেবী? আমি এই পুষ্প চাই না। তাই বুঝেছি কি? ওই সাগর মন্থরে উঠে এলো ওই পারিজাত পুষ্প, আমি সেই পুষ্প তোমায় দেবো আমি। ওই তাকে দেখো বৃক্ষ করে ফুটি আছে ওই পারিজাত পুষ্প তোমার দিয়ে আমি আঁচল ভরে। এসো দেবী। না, আমি পারিজাত পুষ্প নেব না দেবরাজ। আমি কোন পুষ্প নেব জানো? কি বলো? আমি বলি শুনো গো ইন্দ্র দেবরাজ, অনিরুদ্ধ উষা আছে তোমারই সমাজ। অনিরুদ্ধ উষা তবু দুই বিদ্যাধরী, সত্য করে দেহ বলে নাদ সমস্য। তোমার মিথ্যে আস্থা আকাঙ্ক্ষা তোমার দেবী। কেন? বলি উদ্দেশ্য সকল দেবতার নয়নের মণি, যা নৃত্য দিতে মুখরিত হয় দেবতা সকল, আমি দিতে পারিব না দেবী। হে দেবরাজ, আমি হোক সত্য লঙ্ঘন আমার বারবার নরকে নেমে যাবো আমি, তবু স্বীকার দিতে পারিব না তোমার এই অনিরুদ্ধ উদ্ধারে। কিন্তু আপনি যে সত্য করেছে সত্য কি ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। বাহ দেবরাজ, সত্য করে যদি সত্য লঙ্ঘন করো দেবী তাহলে সকল দেব দেবতাকে আমি জানিয়ে দেবো হ্যাঁ। যে দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে পারে না। দেবী সকল দেবতার আমি রাজা, হ্যাঁ পবিত্র সিংহাসনে বসেছি আমি। হ্যাঁ দেবী বলো, তুমি আমায় বাধ্য করো না দেবী, বাধ্য করো না কিন্তু দেবী। দেখেছো ভেবে ভেবেছি নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার দেহে বিন্দু মাত্র পাপের লেশ নেই, সে কেমন করে অভিসম্পাদ করবো তাকে আমি। পুনরায় তাদেরকে নৃত্য গীতে আহ্বান করো দেবী প্রতিদিন তারা যেভাবে নৃত্য করে আজ একটু অন্যরকম নৃত্য হবে। তাহলে দুই হাতে দুই তেলবাতি, হ্যাঁ। মাথায় থাকবে জলঘটি, অন্যের মাঝখানে কাঁচা সারের উপর ওই অনিরুদ্ধ উষাকেই করতে হবে নৃত্য গীত। দেব তোমারই আমি বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়ার জন্য হ্যাঁ আমি দেব সকল দেবতার নয়নের মণি অলিদ্র উৎসাহে তোমার হস্তে তুলি। দেবরাজ, অপেক্ষা করে দেবী। তাই হবে। দেবশ্রী নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। স্বর্গ মর্ত পাতালে তিনি ভুবন ঘুরে বেড়ায় আমার ঢেকির বাহনে। যাই যাই একবার আমরা অবধি হতে ফিরে আসি। নারায়ণে নারায়ণ, নারায়ণে নারায়ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। নারায়ণ নারায়ণ ব্রহ্মপুত্র নাদি নাম নেই। দেবর্ষি অসবে কি সাধু বার্তা জানাই তোমার এই আমি, তাকে দেখো শিবদহিতা আসিয়াছে এই অমরাবতীতে, তোমায় যে কর্মে লিপ্ত হতে হবে তোমায়। ইহার কারণ শোনো, অন্য কিছু নহে, তুমি যাও, তুমি অলি উদ্র সার নিকটে তুমি জানাও তুমি আমার আদেশ, তোমাদের নৃত্য দেখবার জন্য এসেছে শিবদহিতা মনসা। প্রভু গো, কি বলো? উৎসাহদে এই মাত্রই এক এক করে 33 কোটি দেবীকে আনন্দে মুখরিত করে হয়তো নিজের গৃহপ্রবেশ করেনি, অথচ আবার নৃত্য। কিন্তু দেবর্ষি মনসাতে বড় সাধ বড় ইচ্ছে তার নৃত্য দেখবে বলে, নারায়ণ তুমি জানাও নারায়ণ। তুমি আমার আদেশ উষাকে। বেশ, তাই হবে। আসি বোন মনসা, তোমার আশা পূর্ণ করার জন্য আমি যাবো উষানন্দকে নিয়ে দিয়ে আবার কোন দ্বিতীয়বার নৃত্য হবে দর্শন করবে তুমি। কেমন? আরে শোনো, তুমি সকল দেবদেবীকে আমন্ত্রণ করবে এই অমরাবতীতে আসবার জন্য। বেশ, যথা আজ্ঞা। নারায়ণ নারায়ণ। এসো দেবী, চলুন দেবরা। এসো দেবী। নারায়ণ নারায়ণ। হই নাম গাইতে গাইতে যেন আমার বিরাট দ্বার কেটে গেছে কেন? যেদিন যেদিন বিরাট দ্বার কেটেছে সেদিন সেদিন গোলক বিহারী নারায়ণকে পৃথিবীতে আসতে হয়েছে। তবে কে এমন করে স্বর্গধাম ছেড়ে দিয়ে এই ধরাতলে আসবে জানি না। অমরাবতী যখন এসছে, ইন্দ্রদেব যখন আদেশ করেছে এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করব, তারপর যাবো আমি ওই দ্বারিকা হইতে উষানন্দকে নিয়ে আসবো। নারায়ণ 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 নারায়ণ। হে নি গো মানো দা প্রভু আনন্দ নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া হে নি গো মানো নিরানন্দ
চিরানন্দ লহ কারিয়া। ওই তো দ্বারিকা, বিলম্ব না করে দেশে যাব আমি উষার গৃহে, অনন্দর গিয়ে। উষা, অনিরুদ্ধ, আনন্দ আনন্দ আনন্দ, সত্যি আজ আমরা এত সুন্দরভাবে ইন্দ্র সবাই গেছিলাম। জানি না আমাদের নৃত্য দেখে সুন্দরভাবে ইন্দ্রদেব আশীর্বাদ করেছে মধ্যে, তাই তো এসেছি আমরা কুটির প্রাঙ্গণে ফিরে। কিন্তু উষাকে তো আমি নয়ন দর্শন করতে পারি না। কথায় কথায় উষা গো, এসো না। এক বিন্দু যদি তোমার নয়ন দর্শন না করি আমার মনে খালি বিচলিত হয়ে পড়ি। উষা, উষা, এসো এসো সাগো। শিখি এ জীব তোমাকে দিলাম গোপীয়, এসো তুমি শুধু ভালোবাসা দিও ও গোপীয়, তুমি শুধু ভালোবাসা দিও। এসো সাগো, এসেছি যখন আমরা কুটির প্রাঙ্গণে ফিরে বিলম্ব করবো না। এই বলতে কিছু করে বিশ্রামে নেবার জন্য আবার জানি না যদি আমাদের যেতে হয় সবার কাছে। এসো উষা, এসো না। এ জীবন তোমাকে দিলাম ও গোপীয়, তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এসো এসো। এমনি আমরা কোনো কাজ করছি। জানে বলে দিয়েছি, জানে বলে মিলেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। জানে বলে জেনেছি, জানে বলে মিলেছি, আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয়, থেকেও তুমি বেশি প্রিয়। সত্যি না না, তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও। এসো এসো এসো।
ভালোবাসা দিও সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকেও তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও ও প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও। সত্যি বলেছ, কিন্তু জানো সা বলো, এই মুহূর্তে আমরা ইন্দ্র সবাই নৃত্য গীত করতে গেছিলাম, জানি না কত সুন্দরভাবে সবার মাঝে নৃত্য করেছিলাম বলে আজ আমাদের নৃত্য দেখে কত সুন্দরভাবে ইন্দ্রদেব আশীর্বাদ। কি বলছো তুমি? দেখো কেন নৃত্য করেছিলাম জানো? তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজিয়েছিলে আর আমি শোভা বাজিয়ে নৃত্য করেছিলাম। বুঝি, কিন্তু জানো গো, ওই সবার মাঝে নৃত্য গীত করতে গিয়ে বড় ক্লান্ত। তুমি কি পারবে আমার জন্য সুন্দরভাবে সজ্জা পাতাতে, বলো না? ও তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো তাই না? তুমি চিন্তা করো না, তোমার কারণে আমি সুন্দর করে সজ্জা পেতে দেবো। তবে বিশ্রাম নেবে, এসো না, দুজন মিলে সুন্দরভাবে শয়ন করতে গিয়ে আমরা কৃষ্ণ মধ্যে এসো। তাই হবে, এসো, তাই হবে। ঘুমা ও গো প্রাণ স্বামী, ঘুমা ও গো তুমি ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমা ও গো তুমি ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমা ও তুমি। স্বামী আমায় ঘুমিয়ে পড়ল। না না না, আমি কি করে তার জাগাবো? ঘুমা ও প্রাণ স্বামী, ঘুমা ও গো তুমি। স্বামী আমায় ঘুমিয়ে পড়লো। না না, বিলম্ব করবো না, স্বামীর পদ্মলে বসি আমি বিশ্রাম নেব। চলে কাঠের ঢিকি উষার গৃহে চলে কাঠের ঢিকি উষার গৃহে চলে কাঠের ঢিকি উষার গৃহে
সে কি নারদার কণ্ঠস্বরের কর্ণপুরে ভেসেছিল? অরুন্ধ, তুমি কি নারদ কুটি প্রাঙ্গণে এসেছি? না না না, আমি ডালে করে দেখবো। সাধু সাধু, কি নারদা, তোমায় নয়নে ছলো ছলো, দেহের মধ্যে বস্ত্র অবসর আত্ম পর্যন্ত পরে রেখেছো, কিন্তু বিশ্রামে গেছিলে বুঝি? হ্যাঁ, কিন্তু তুমি তো এমন করে কোনদিন আসো নাই। আজ কেন এসেছে নারদা? সে কি তোমায় ননে জল কেন? কি উষা। হয়েছে তোমায়? আজ আমি বড় পাপ করতে এসেছি জানো উষা। আমি এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ দিয়ে এসেছি তোমার এই দ্বারিকায়। কেন? তোমাদেরকে নিয়ে যাবো ওই অমরাবতীতে, তাই উষা, তুমি বিলম্ব করো না, অতি শীঘ্র করো ওদেরকে জাগাও, তার সঙ্গে আলাপ করে দিয়ে দুজনকে আমার সাথে যেতে হবে। সে কি? তুমি শুনছো? একবার তোমার পবিত্র বদন চেয়ে দেখো। কি হয়েছে? অতি প্রাঙ্গণে কে এসেছে? কে এসেছে বলো বলো। ওই তো নারদা। কি নারদা? সাধু প্রণামী তোমার জন্য বলো। এই অসময়ে অজঙ্কটি প্রাঙ্গণে তুমি কেন এসেছো বলো? কেন এসেছি তোমাদেরকে নিয়ে যাবো বলে। নিয়ে যাবো? হ্যাঁ, কিন্তু আমরা কোথায় যাবো বলতে পারো? অমরাবতী যেতে হবে তোমাদের। অমরাবতী? কিন্তু অমরাবতী আমরা কিসের কারণে ছুটে যাবো বলো? তোমরা যেতে হবে তোমাদেরকে নৃত্য করার জন্য। নৃত্য করার কারণে? হ্যাঁ। তোমার কি মনে নেই নারদা, এই মুহূর্তে আমরা ইন্দ্র সভা থেকে নৃত্য গীত করে ফিরেছি আমরা কোটির প্রাঙ্গণে। যে দেখো আমরা এখনো নৃত্যের আবরণ খুলি নাই। আমরা যে বড় পরিশ্রান্ত বড় পরিক্রান্ত, কি করে আমরা ছুটে যাবো এই ইন্দ্র সভার মাঝে? ও তো, তোমরা কি যাও না? তোমরা যাও না? এক এক করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমি আমন্ত্রণ করে এসেছি। হ্যাঁ, আইদে ভোলামশের কন্যা দেবী মনসা বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছে তোমাদের নৃত্য দর্শন করবে বলে। তাই বুঝি? উষা, তোমার কি মনে নেই? কি গো? আমাদের তার চরণী দাস ত্রিপুরা আদেশ আমাদের রক্ষরক্ষের পালন করতে সত্যি হবে। কথা বলেছ, সত্যি কথা বলেছিস। নারদা, হ্যাঁ উষা, আমি কথা দিলাম আমরা এই মধ্যে যাত্রা করবো ওই সভা মাঝে। তাই হোক। সত্যি বুঝি? এসো। তাহলে বিলম্ব কেন? এসো না। সাবধান উষা, কেন? সাবধান হতো, বিলম্ব নেই অবসর। এই মাত্র এসো আমার পশ্চাতে। চলো চলো। তুমি বলো না এমন কেন হলো? প্রতিদিন সভাবাদী নৃত্য করতে চাই আমি। সবারই আগে ওই মা কান্তরীর ছুটিকে বলি, মা ভক্তি প্রণাম দেবী গ্রহণে ঘরো। আমি তোমার আকর্ষণে পুষ্পাঞ্জলি যাত্রা করো সভা মাঝে। সত্যি বলেছ গো, সত্যি বলেছ উষা। বলতে পারো আজ আমরা যতবার ইন্দ্র সভার মাঝে নৃত্য গীত শ্রবণ করে দেখেছি, দুজন মিলে সুন্দরভাবে হর করে চরণে পুষ্পজলনার দিয়ে আমরা ছুটে যেতাম না ওই সভার মাঝে। তোমরা কেমন কেন হলো প্রভু? কিন্তু জানো সে জানো, তোমার কি মনে নেই আজ যখন আমরা ছুটে যাবো ইন্দ্র সভার মাঝে, তবে বিরক্ত কেন? চলো না এর মতো দুজন মিলে হর করে চরণে পুষ্পজল দিয়ে আমরা এগিয়ে যাবো ইন্দ্র সভার মাঝে। এসো এসো উষা। ওগো মা কাত্যায়নী, তোমার আকর্ষণে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা যাত্রা করবো সভা মাঝে। একবারে তুমি ঘর শেষে অধিষ্ঠান হো দেবী, ভক্তি প্রণামে তুমি গ্রহণই করো। ওগো তুমি যে কৃপাময়, তুমি যে জগৎ কৃপা করো, তোমার ভক্তির ডাকে তুমি সদয় হও দেবী। কি দিয়ে পুজিব তোমার, জয় হরি হরি জয়। মা কি দিয়ে বুঝিব তোমারে, কি দিয়ে বুঝিব তোমারে বলি মা গো, কি দিয়ে বুঝিব তোমারে, আমরা কি দিয়ে বুঝিব তোমারে বলি মা গো, কি দিয়ে বুঝিব তোমারে। জয় হরি হরি জয়। একবার তুমি দেখে দাও দেবী, তোমার আকর্ষণে পুষ্পাঞ্জলি দিয়ে সভা মাঝে যাবো। একবার তুমি
জয় হরগরি জয় আমার মমতার কান্তিকারী সোনামুখী মা মনসা অসময়ে আমার পদরোধ করে দাঁড়িয়েছি কেন তুমি মনসা? বলো এই অসময়ে কোথায় চলেছো? আমি হ্যাঁ ভক্ত স্মরণ করেছি বলে ভক্তির ডাকে উদ্ধার করবার জন্য আমি কৈলাস পরিত্যাগ করে ছুটে চলেছি উষা অনিরুদ্ধর ঘরে অধিষ্ঠান হতে মনসা। উষা অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে? হ্যাঁ মা বলো ওই অনিরুদ্ধ উষার ঘটে তুমি যেও না মা। হাসালে মনসা তুমি? কেন? আমাকে হাসালে। ভক্ত আমাকে মা মা বলে স্মরণ করেছি। হ্যাঁ ভক্তের ঘটে অধিষ্ঠান না হয়ে আমি থাকতে পারবো না। অবিলম্বে তুমি আমার পাপ ছেড়ে দাও। না মা, আমি তো তোমারই মানুষ কন্যা মনসা। মানুষ কন্যা মনসা? তুমি যদি অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে যাও তাহলে আমি ওই মর্তধামে বিশ্বমাজে বিশ্বপূজা হতে পারবো না। তুমি কি চাও না আমি তোমার মানুষ কন্যা মনসা হয়ে ওই মর্তের মাঝে বিশ্বমাজে বিশ্বপূজিতা হই? কোনোদিন চাই না আমি। ওই মর্তধামে তুমি ধরার বুকের মাঝে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। অবিলম্বে আমার পথ ছেড়ে দাও মনসা। না হলে আজ আমার এই দিব্য ত্রিশূল দিয়ে তোমার মস্তক ছেদন করবো আমি। মা গো, বলো মনসা। তুমি আমার মস্তক ছেদন করবে? হ্যাঁ সত্যি যদি আমি তোমার কন্যা হয়ে থাকি দাও আমার মস্তক ছেদন করো। মনসা কোনোদিন তোকে আমি কন্যা বলে স্বীকৃতি করিনি, আজ তোকে আমি কন্যা বলে স্বীকৃতি করবো না। করবে না? অবিলম্বে তুমি আমার পথ ছেড়ে দাও মনসা। এই মাতা চন্ডিকা দেবী, এই মাতা চন্ডিকা দেবী হিমালয়ের বেটি আমার বিষে ঢলিয়া হয়ে পাহাড়ের কাছে ভেঙেছিল পূজা। আমার নাকের বিষে প্রাণে ভয় পাইয়া 9 লক্ষ পুজো দিল এই মুসলমান হইয়া। তুমি চাঙ্গ ব্যাঙ্গ খাও, চাঁদের হস্তে পুষ্প নিয়ে ধরার বুকের মাঝে বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা হও। কখনো তোমার আশা পূর্ণ হবে না মনসা। হবে না? না। তবে যাও অনিরুদ্ধ উষার সম্মুখে যাও, আমি বাধা দেব না। কিন্তু একটা কথা জেনে রেখো, যদি ওই অনিরুদ্ধ উষার ঘটে অধিষ্ঠান হতে যাও তাহলে ওই কার্তিক গণেশের মাথা কি মনসা করে গেল।
অভিসম্পাদ দিয়ে গেল আমাকে। ওরে উষা অনিরুদ্ধ, পারলাম না ভক্ত তোদের ঘটে অধিষ্ঠান হতে। এই মুহূর্তে আমি ছুটে যাব আমার কৈলাসে। একে উষা, সত্যি তো, সত্যি বলেছো, সে সত্যি বলেছো। জানি না কেন এই বারবার করে আমরা নৃত্য করার ঘুরিবেও আজ আমরা হর করে চরণে পুষ্প জল দিতে গিয়ে হরগরির ঘট উল্টে গেছে। তাহলে আমি কিছুতে পারবো না সবার মাঝে নৃত্য করতে যেতে। কি বলছো সগো? ওই দেখো সকল আমায় বলে উষা, উষা, তুমি যেও না সবার মাঝে নৃত্য করতে। না উষা না, যদি সবার মাঝে নৃত্য করতে চাও তোমার কি অমঙ্গল কি বলছো সাগো? তোমার কি মনে নেই এই মধ্যে ছুটি যদি না যায় ইন্দ্র সবার মাঝে জানি না 33 করে যাবো আমাদের পত বাণিজ্যে বসে থাকবে। এসো এসব বিলম্ব না করে ছুটে যাবো আমরা। ওই আমি যাবো না কিন্তু দোহাই তোমার, তুমি আমার সবার মাঝে নৃত্য করতে দিয়েছিও না। কিন্তু কেন যাবে না সাগো? আমার মনে প্রাণ যদি কিছুতে চাইনি সবার মাঝে। সেই কথা বলে তো হবে না সাগো। আমাদের যে যেতে হবে ওই সবার মাঝে ইন্দ্র সভায় নৃত্য কি শ্রবণ করাতে। আমি কেমন করে যাব? কিন্তু কেন যাবে না বলো? কেন যাবো না তুমি জানতে চাও? বলতে পারো? ওই আমার নাম চক্ষু নৃত্য করে চান চক্ষু নৃত্য ওগো ওগো প্রাণ কি বলছো তুমি গো? তোমার ডান চক্ষু নৃত্য করে সেই কারণে তুমি ছুটে যাবে না ওই ইন্দ্র সভার মাঝে। ওই আমার ডান চক্ষু নৃত্য করে ওগো প্রাণনাথ। এই দেখো, এই মুহূর্তে বিলম্ব না করে আমরা ছুটে যাবো ইন্দ্র সভায়।
মুহূর্তে হর করে চরণে পুষ্পাঞ্জল সমাপ্তি করে আমরা ছুটে যাবো ইন্দ্র সবার মাঝে। তুমি আমায় যেতে বলো। আমাদের 33 করে দেবো যদি আশীর্বাদ মস্তকে থাকে, নিশ্চয় নিশ্চয় আমরা ওই সভা থেকে নৃত্য গীত করে ফিরতে পারবো কুটির প্রাঙ্গণে। চলো গো, এর মধ্যে বিলম্ব করবো না। চলো। পথবাণী যে বসে রয়েছে, এসো এসো। স্বাগতম সুস্বাগতম মহাভাগা। নম বিষ্ণু, শুধু অপেক্ষায় রত। দেবী দেবর্ষি সংবাদ বলো। সংবাদ শুভ রয়েছে। তাই বুঝি? হ্যাঁ, তাহলে কোথায় বলি উদ্রৌষা? আপনার সঙ্গে অনুমতি ছাড়া এই অমরাবতী প্রবেশ করতে পারে না বলে অপেক্ষা করছে। তাই বুঝি? হ্যাঁ। বেশ, এসো, আমার উষা। আদেশ রইল। এসো পিতামহ। এসে হে ব্রহ্মলোকের ব্রহ্মেশ্বর, সবাই নিজাসন সবাই গ্রহণ করো। মহাদেব সাধু বার্তা জানাই। সাধু। সবাই জয় হো জয় হোক দেবরাজে, জয় হো দেবরাজের জয় হোক, জয় হোক দেবরাজের জয় হোক, কল্যাণ হোক, জয় হোক প্রণামী দেবরাজের জয় হোক। কল্যাণ হোক। প্রণামী তো শুনি দেবরাজ। একে করে 33 কোটি দেবতার চরণে। দেবরাজ, উষা, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন, হ্যাঁ কিন্তু কেন? তাকে দেখো, শিবদহিতা মনসা তোমাদের নৃত্য দেখবার জন্য এসেছে এই অমরাবতীতে। বেশ, প্রণামী দেবচরণে দেবী, কিন্তু কিন্তু আমরা এইমাত্র সভা হতে নৃত্য করে এলাম। সত্যি তুমি বলেছো, তুমি তোমার নৃত্যের আবরণ এখন তোমরা খুলে ফেলোনি। সত্যি দেবরাজ। তাই তোমাদের আমার আদেশ, দেবীর মনোবাসনা পূর্ণ করবার জন্য তোমাদের নৃত্য করতে হবে। যে বেশ, উষা, ওগো, বলো। দেবরাজের আদেশ আমাদের তো পালন করতে হবে। এসো, তাহলে বিলম্ব কেন? আমরা দুজনে নৃত্য করি। এই মুহূর্তে বিলম্ব না করে আমরা পারবো নৃত্য করতে। এসো। দাঁড়াও উষা, আজ তোমাদের নৃত্য হবে না নৃত্য দিনের মতো। তবে আজ দেবীর মনোবাসনা পূর্ণ করবার জন্য এক গণ্ডির মধ্যস্থল হবে তোমাদের নৃত্য। উষা, তোমাদের হাতে থাকবে তোমাদের জ্বলন্ত প্রদীপ, মাথায় থাকিবে জলের ঢিপি। তোমরা নৃত্য করবে, শুধু মনে রেখো ওই নৃত্য করতে গিয়ে তোমাদের নাও হয় তাল ভঙ্গ। জানো উষা, না দেবরাজ, না, আমরা নৃত্য কিছুতে করতে পারবো না। কেন পারবে না উষা? আমার যে মনে প্রাণে বড় ভয় হয়। তার সকল দেবদেবীর আশীর্বাদ যার মস্তকে। উষা, কি করবো? তোমার কি মনে নেই উষা? সে দেখো, আমাদের সম্মুখে বসে রয়েছে 33 কোটি দেবগণ। যেভাবে আমরা নিত্যদিন সবার মাঝে নৃত্য করি, আজও যখন এসেছি বিলম্ব না করে, সে দেখো আমরা 33 কোটি দেবগণের সম্মুখে নিশ্চয়ই পারবো নিত্যদিন শ্রবণ করে আসি। প্রভু, আমাদের জন্য নৃত্য করি। ঈশ্বর, করো। মিনতি রাখো। জয় হোক, জয় হোক ইন্দ্রদেবের জয় হোক। ওগো দেব মিনতি রাখো ও গো দেব, মিনতি রাখো ও গো দেব। জয় হোক, জয় হোক। আরে তোমারই চরণে করি আমরা তোমারি চরণে করি আমরা চরণা, ও গো দেব মিনতি রাখো ও গো দেব, মিনতি রাখো। জয় হোক, বলি উদ্রৌষা, তোমাদের নৃত্য হলো তাল ভঙ্গ, তাই তোমার নাই পাবে ক্ষমা। তোমাদের কই নবী শান্ত হও, শান্ত
হও দেবরাজ ইন্দ্র। মোদী আমি হচ্ছি ব্রহ্মলোকের ব্রহ্মেশ্বর, অরুদ্ধ উৎসাহ হচ্ছে তোমার পুত্র সম। তাই এবারকার মতো ক্ষমা করে দেওয়া হোক এবং কি নিত্যের আদেশ দেওয়া হোক। বেশ, যথাজ্ঞা হোক। উষা, হে অলি, তোমরা ব্রহ্মদেবের কথা মতো তোমরা ক্ষমা পেলে, শুধু মনে রাখো দ্বিতীয়বার তোমাদের না হয় তাল ভঙ্গ। মৃত্যু করো তোমরা। ওগো বলো। প্রতিবার নেই, আমাদের নীতি তালভঙ্গ হয়ে গেল। সত্যি তো। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। এসো। আহারে জয় হো। বিপিনে মিলল গপু নারী। আহারে বিপিনে মিলল গপু নারী। আহারে বিপিনে মিলল গপু অনিরুদ্ধ হচ্ছে পুত্র সম, উষা হচ্ছে কন্যা সম। অজান্তে নৃত্য করতে তাদের হয়েছে তালভঙ্গ। তাই বলি কি এবারকার মতে তাদেরকে ক্ষমা করে দাও হোক, নৃত্য করার আদেশ করো। যথাজ্ঞা হোক মহেশ্বর। শোনো উষা, কৈলাস পর্বতে যিনি যার অবস্থান স্বয়ং মহাদেব, তিনি তোমাদের ক্ষমা করলেন। তাই শুধু মনে রাখো তৃতীয়বার না হয় তোমাদের তাল ভঙ্গ। প্রভু গো, বলো। একবার নয়, এটি তো দুইবার আমাদের নীতি তালভঙ্গ হয়ে গেছে। সত্যি তো। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। বেশ উষা, আমাদের যেন মৃদঙ্গে তাল যেন ভঙ্গ না হয়। শুরু করো, শুরু করো নৃত্য। ওই না সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়ে পাও নাচে না গরি গো সুন্দর রঙ্গনা।
এই সভা পরিত্যাগ করে ছুটি চলেছি। লজ্জা এই তিরস্কার কি করে আমি কলঙ্কিত মুখ দেখাই? আমি দেবতার শিরোমণি হয়ে তুমি যে লজ্জা দিলে তুমি আমায়, তোমরা নাই কোথায় তোমরা ক্ষমা তোমরা মর্ত ভুবনে দাদুদ বৎসরের একটু সামান্য ভুলের কারণে পারলেন অভিশাপ করে দিতি। আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন দেবরাজ, ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। যখন অভিসম্পাদ করেছি এই যে ফিরিয়ে নামা যায় না। ও দেব ও দেবরাজ গো, আমি না কেমনে থাকিব মনে। ওই না চরণ ধরে বলি দেবরা, ওই না ক্ষমা করে মরি দেব ওই না দ্বাদশ হব ছোড় দেবরা, আমরা কাটাবকে মনে দেব রাজগ। ওই না মর্ত ধামে বড়ই জ্বালা, আমরা সইবকে মনে দেব রাজগ। ওই না কে দেখাবে কিন্তু দেবরা, ওই না কে শোনাবে জানি দেব রাজগ। এই অভিশাপ আমি ফিরিয়ে নিন দেবরাজ, ও দেব রাজগ, কেমনে থাকিব মন্দ ধামে। দেবরাজ, আপনি আমি অভিশাপ দিয়েছি। আমি যে অভিশপ্ত নারী, এই অভিশাপ পালন করার জন্য যাব মন্ত্রের মাটিতে সত্য, কিন্তু আমার দিতে মর্ত ধামের পথ দেখা নেই। আমরা কি করে যাবো সেই মর্ত ভবনে? তোমাদের মর্ত ভুবন নিয়ে যাবে শিব দুহিতা মনসা। সত্যি উষা, দেবী, আমি নিয়ে যাবো তোমাদের মধ্যে। তুমি আমাদের নিয়ে যাবে? হ্যাঁ দেবরাজ, দেবী বলো। দেবতাদের নয়নের মরি জেনারা এদিকে আমি সাফ করে দিয়ে তোমাদের তুলে দিলাম তোমার হস্তে। হ্যাঁ তোমার কার্য পূর্ণ হবার সঙ্গে সঙ্গে তুমি আবার নিয়ে আসবে এদেরকে এই অপরাগতিতে। আপনার অনিরুদ্ধ উষার হস্ত রেখে আমি কথা দিচ্ছি, দ্বাদশ বৎসরের জন্য আমি নিয়ে যাবো মর্থের মাটিতে। দ্বাদশ বৎসর পূর্ণ হতে না হতেই আমি নিয়ে আসবো এই আপনার এই অমরাবতীতে। দেবরাজ, স্বর্গসভা ছেড়ে দিয়ে আমরা চলে যাবো সত্য। যাবার বেলায় একবার আমি
শ্বশুরকে বিদায় করে দেবেন না। বিদায়। আর কোনোদিন বুঝি আপনার সঙ্গে আর আমার দেখা হবে না। এই তো হলো আমার জীবনেরই শেষ দেখা। আপনার আশীর্বাদ নিয়ে আমরা ছুটে যাবো মত। বিদায়। প্রণাম লাহ দেব বিদায় দেবরাজ। ও গো দেব আমরা বিদায় নিলাম দেব প্রণাম লহ দেব ও গো দেব বিদায় নিলাম দেব প্রণাম লহ দেব ও গো দেব বিদায় নিলাম দেব বিদায় নিলাম দেবরা প্রণাম লহ দেবরা ও গো দেবরা বিদায় নিলাম দেবরা আমরা বিদায় নিলাম দেব যাবার বেলা আমি সবার মাঝে অভিশাপ দিয়ে গেলাম। তবে চেয়ে দেখুন, ওই দেখো এই সমাজের অন্ধকারে পরিণত হতে চলেছে। অভিনয় সবার মাঝে সঙ্গে ধরি, হবে না সবার মাঝে উলঙ্গনি। যতদিন
আসবো না সবার মাঝে, রইলে সবার অন্ধকার হয়ে। উষা, তোমারে অভিশাপ নিলাম মাথায় করি, আজ থেকে অমরাবতী নৃত্য গীত হবে না यार। তোমার অভিশাপ রইল অমরাবতীতে। কেউ বুঝিল না, কেউ বুঝিল না আমার হৃদয়ের অভুক্ত ব্যথা। কারে জানাবো আমি? যাও দেবী যাও, ওগো শিব দুহিতা, তুমি হও তুমি বিশ্ব মাধারে, বিশ্ব পূজিতা। চলো রে নাকন। অনিরুদ্ধ, উষা, বলো মা, কেন হংসরথ থামিয়ে দিলাম জানো? বলো বলো। কেন দেবী? সম্মুখে সরজ নদীর জল যেন কুলকুল করে বইছে। যাও তোমরা দুইজনে স্নান করে এসো, আমি নিজ হস্তে জ্বালিব অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তোমরা দুইজনে করবে কায়া বদল। না কেন? না দেবী না, এ কি বলছো তুমি? তোমার সঙ্গে আসো বলে স্বর্গ সবার মায়া মমতা ছেড়ে দিয়ে আমি এলাম। তুমি কি চাও আমাদের যোগনকে ভেঙে দিতে দেবী? না দেবী গো, না। সত্য যদি তা হয় হ্যাঁ। তবে নাও। কি? তুই সত্যি অঙ্গীকার করে তুমি আমায় কথা দাও দেবী। এমন কি কথা? হারালে পাই, তাই? মরালে মরা চাই। সত্যি? অনিরুদ্ধকে জানাই পরজন্ম আমি স্বামী রূপে পাই। তাই হবে উষা। তুমি আমার এমন বর দাও, কি? আমার সঙ্গে যেন গাছপালা পশু পাখি নদী নালা হ্যাঁ। সকল যেন আমার সঙ্গে কথা বলে। তথাস্তু। এই স্বর্গসভার কথা মূর্তির মাটিতে যেন তথাস্তু উষা। আমার মনেই থাকে। তাই হবে। যাও চলো প্রভু, উষা। তোমরা স্নান করে চলো। এসো মা। জানি না জীবনে দেখা হবে কিনা। সত্যি বলে চলো। এই দেখাই বুঝে জীবনের শেষে দেখা। তাহলে চলো। এসো আমরা স্নানে করি, চিতার মাঝে ঝম্প দেব। বেশ। কিন্তু জানো, বলো। আমরা কারো মরণ তো কেউ দেখতে পারবো না। চলো না আমরা একসঙ্গে চিতার মাঝে ঝম্প দিই। বেশ। ওই দেখো চলো। চিতা যেন দাও দাও করে চলে যায়। এসো প্রভু এসো, আর বিলম্ব নয়। ওই তো প্রভু আমাদেরকে সাক্ষী রেখি আমরা একসঙ্গে চিতার মাঝে ঝম্প দিলাম। জয় মা মনসা দেবী জয়। ভিতরে মানবচিরা বৈরী পাতালবাসীর পদ্মাবতী মনসা অনিরুদ্ধকে ছলে বলে কৌশলেই আমি দেব মর্থের মাটিতে জন্ম। তোর এই মানব হয়তো এত অহংকার, তোর অহংকার আমি ব্যাখ্যা করে দেব। এই পাতালবাসিনী মনসা তুই কপালনে পড়েছিস, তোকে আমি বুঝিয়ে দেবো চাঁদা গৌরী যে মনসার সঙ্গে বিবাদ করা কত ভয় বলে ভয়। অনিরুদ্ধকে জন্ম দেবো আমি চম্পকনগরে, সনকার গর্ভে উষাকে দেবো আমি উজ্জ্বলনগরে মেনকার গর্ভে। তবে হবে আমার প্রতিজ্ঞা পালন, তবে হবে চাঁদের উচ্চ মাথা নিচ, তবে হবে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। চল রে নাকন, গমন করি ওই চম্পকনগরের দিকে। দুর্গা দুর্গা স্বামীর দক্ষিণ পাটনি বাণিজ্যে যাবা সপ্তম মাস গত হতে চলে